বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতে পারে। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সামনে আছে দুটো ভিন্ন কিন্তু সম্পর্কিত রূপরেখা, যা দেশের জন্য দুটি সম্ভাব্য পথ দেখাচ্ছে। চলুন এই প্রস্তাবনাগুলোর গভীরে যাওয়া যাক। দেখুন, এখানে দুটো ভিন্ন ধরনের জিনিস আছে। একদিকে আছে দফা ২২ উদ্যোগ, যেটা কিনা খুব নির্দিষ্ট কিছু আইন আর নৈতিক সংস্কারের কথা বলছে, আর অন্যদিকে আছে দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটা বই, যেটা একটা বিশাল জাতীয় লক্ষ্যের কথা বলছে। তো চলুন দেখি এই দুটোকে একসাথে মেলালে আমরা কি পাই। আচ্ছা, তাহলে প্রথমে দফা ২২ উদ্যোগটা নিয়েই কথা বলা যাক। ঠিক কি দাবি করা হচ্ছে এখানে, চলুন একটু বোঝার চেষ্টা করি। এই উদ্যোগটার মূল ফোকাস হল ন্যায় বিচার আর সামাজিক মূল্যবোধ, এবং তাদের দাবিগুলো কিন্তু বেশ পরিষ্কার। তাদের যে প্রতীকটা আমরা দেখছি, এর মধ্যে কিন্তু মূল বিষয়গুলো ফুটে উঠেছে। এদের মূল দাবিগুলো খুবই সরাসরি, যেমন ধর্ষণের মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি, মানে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, আর জুয়া ও পতিতাবৃত্তি পুরোপুরি নিষিদ্ধ করা, মানে সমাজে একটা নৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা আর কি। এর সাথে এটাও পরিষ্কার করে বলা আছে যে পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো প্রস্তাবও তারা মানবে না। ব্যাপারটা শুধু নতুন আইন তৈরির মধ্যেই সীমাবদ্ধ না, এখানে একদম মাঠ পর্যায়ের অ্যাকশনের কথাও বলা হয়েছে। বিশেষ করে শহরগুলোর আবাসিক হোটেলগুলোতে যে পতিতাবৃত্তি চলে, সেটা বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। এখন প্রশ্ন হল, এই যে এতগুলো দাবি, এগুলোর আইনি ভিত্তিটা কি? মানে কোন যুক্তিতে এসব বলা হচ্ছে? চলুন এর উত্তরটা সংবিধানের ভেতরেই খুঁজে দেখি। পুরো বিষয়টা আসলে দাঁড়িয়ে আছে আমাদের সংবিধানের একটা নির্দিষ্ট ধারার উপর। এটা রাষ্ট্র পরিচালনার একটা মূল নীতি, যেখানে নৈতিকতা রক্ষার ব্যাপারে সরকারের কী দায়িত্ব তা বলা আছে। এই যে ধারাটা, এটাকেই পতিতাবৃত্তি আর জুয়া নিষিদ্ধ করার দাবির পেছনে প্রধান সাংবিধানিক যুক্তি হিসাবে দেখানো হচ্ছে। বলা হচ্ছে এটা করা রাষ্ট্রের একটা দায়িত্ব, আর এই উদ্যোগ সেই দায়িত্ব পালনের জন্যই একটা কঠোর পদক্ষেপের কথা বলছে। বেশ, তাহলে আমরা নির্দিষ্ট আইনি সংস্কারের বিষয়টা দেখলাম। এবার চলুন একটু বড় পরিসরে ভাবা যাক। একটা পুরো জাতীয় রূপকল্পের দিকে নজর দিই, যেটা একটা বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বইটার নাম দি আর্কিটেক্টস অফ টুমরো, লেখক গুরু দেলোয়ার হোসেন। নামটা শুনলেই বোঝা যায় এর লক্ষ্যটা বেশ বড়। বইটা নিজেকে বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব বা রেভলিউশন ফর রিজুভিনেশনের একটা কৌশলগত পথ হিসেবে তুলে ধরছে। বইটা কাদের জন্য লেখা সেটা এর উৎসর্গ দেখলেই বোঝা যায়। এটা ৭১-এর চেতনা আর সাম্প্রতিক সময়ের গণ আন্দোলনকে এক করেছে, আর এই পুরোটার কেন্দ্রে রেখেছে নতুন প্রজন্ম, অর্থাৎ জেনজিকে। লেখক এখানে দেশের কিছু বড় বড় সমস্যার কথা বলছেন, যেমন দারিদ্র্য, দুর্নীতি, সামাজিক অবিচার, আর সমাধানের জন্য তিনি কয়েকটি সফল দেশের দিকে তাকাতে বলছেন, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ফিনল্যান্ডের মডেল, অর্থনৈতিক উন্নতির জন্য জাপানের মডেল, আর কঠোর আইন প্রয়োগের জন্য সিঙ্গাপুরের মডেল। এগুলো বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে বলে তিনি মনে করেন। এখন সবচেয়ে মজার প্রশ্নটা হলো, এই যে দুটো আলাদা জিনিস আমরা দেখলাম, একদিকে নির্দিষ্ট কিছু আইন আর একদিকে একটা বিশাল জাতীয় স্বপ্ন, এগুলো একসাথে কিভাবে কাজ করবে? এদের মধ্যে সংযোগটা কোথায়? চলুন সেটাই খুঁজে বের করা যাক। এই দুটো প্রস্তাবকে একসাথে রাখলে একটা পরিষ্কার পথ দেখা যায়। পরিকল্পনাটা হলো, শুরুটা হবে দফা ২২-এর মতো কঠোর নৈতিক আর আইনি সংস্কার দিয়ে, যার ভিত্তি হবে সংবিধান। আর এই শক্ত ভিত্তির ওপরেই দ্য আর্কিটেক্টস অফ টুমরোর স্বপ্নটা, মানে একটা উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ে তোলার কাজটা করা হবে। তাহলে এই দুটো রূপরেখা মিলে একটা সম্ভাব্য পথের ধারণা আমাদের দিচ্ছে, কিন্তু শেষে গিয়ে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা দেশের ভবিষ্যৎ তৈরির জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? কঠোর আইন, অর্থনৈতিক উন্নয়ন, নাকি সামাজিক মূল্যবোধ? এই প্রশ্নটা হয়তো আমাদের সবার ভাবার জন্য, আর এর উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে বাংলাদেশের আগামীর পথ।